আমরা আপনাদেরকে টার্মিনাল পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা আজকে আপনাদেরকে মেডিসিনের সফটওয়্যারের একটা ডেমো দেখাবো, যেখানে কিভাবে আমরা মেডিসিনের সেলস, পার্সেজ, স্টক এবং অন্যান্য যেগুলি থাকে কাস্টমার, তারপর ভেন্ডর, তাদের আউটস্টক লগ ইন করবো। লগ ইন করে আমরা সফটওয়্যারের ভিতরে অ্যাক্সেস করলাম। তো এখানে আমরা এটা একটা ড্যাশবোর্ড পেয়েছি, যেখানে আপনি কিছু আইকন দেখতে পাচ্ছেন, যেমন সেলসের সাথে রিসিভ আছে, পার্সেজের সাথে পেমেন্ট আছে। যখন আমরা কোনো কিছু সেলস করি, সেটা যদি কোনো বাকি টাকা থাকে যেটা আমরা পরবর্তীতে রিসিভ করব, সেই জন্য সেলসের পাশে আমরা রিসিভটা রেখে দিচ্ছি। আবার সেম ভাবে যখন আমরা কোনো কিছু পারচেজ করি, পারচেজের সাথে যদি আমার কোনো টাকা বাকি থাকে যেটা আমার ভেন্ডরকে দিতে হয়, সেটা পেমেন্ট করে থাকি। তো এই জন্য আমরা পেমেন্টটাকে পারচেজের সাথে রেখে দিয়েছি। এছাড়া আপনি নিচে যদি দেখেন, যেখানে একটা ব্যালেন্স দেখাচ্ছে, যেখানে হচ্ছে একটা কারেন্ট ব্যালেন্স শো করে যে আমার এখন কত টাকা ব্যালেন্স আছে। এখানে এক্সপেন্স, আমি আজকে দিনে কয় টাকা এক্সপেন্স করেছি সেটা এখানে শো করবে। এখানে পারচেজ, আজকে দিনে আমি কতটুকু পারচেজ করেছি সেটা আমরা এখানে দেখতে পাবো। এখানে আমরা সেলস, এখানে আজকের দিনে আমি কি সেলস করেছি সেটা একটা সামারি দেখতে পাবো। সামারিটা হচ্ছে আমার টোটাল অ্যামাউন্ট, আমি কি অ্যামাউন্টে পারচেজ করেছি, কি অ্যামাউন্টে সেলস করেছি, কি অ্যামাউন্টে এক্সপেন্স করেছি। তো তারপরে আমার কি ব্যালেন্স এসেছে। এরপর রাইট সাইডে কিছু ছোট কিছু আরো শর্টকাট দেওয়া আছে, যেমন কাস্টমার আউটস্ট্যান্ডিং, যেটা আমাদের সবসময় লাগে, কোন কাস্টমারের কাছ থেকে আমরা কত টাকা পাই। এটার জন্য আমরা এখানে বলতেছি কাস্টমার আউটস্ট্যান্ডিং। স্টক হচ্ছে আমাদের স্টকে কি কি আইটেম আছে, তার কোনটা কি কোয়ান্টিটি আছে। স্ট্যাটাস মানে স্টকের আইটেমের কোয়ান্টিটি দেখার জন্য আমরা স্টকটা শর্টকাট হিসেবে ইউজ করতে পারি। এখানে সেলসের ওভারভিউ আমরা দেখতে পারি একটা, সেটা হচ্ছিল যে আমার সেলসের কি অবস্থা, সেটা একটা ওভারভিউ দিব। আজকে সেলস কত হলো, কত আমি এখান থেকে এটা পারচেজ প্রাইস কত ছিল, কত লাভ হলো, কত টাকা আমার বাকি আছে, এই জিনিসগুলো আমরা সেলস ওভারভিউ দেখতে পাবো। এরপর আছে শর্ট লিস্ট, যেখানে হচ্ছে আমরা কোন কোন প্রোডাক্টগুলিকে আমরা মিনিমাম কোয়ান্টিটি বলে আসছিলাম যে এটা যদি কম আসে সেটা যেন আমাকে শর্ট লিস্ট করে, সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এটা এখান থেকে আমরা দেখতে পারি। তারপর হচ্ছে ভেন্ডর আউটস্ট্যান্ডিং, যেটা হচ্ছিল আমার কোন কোন ভেন্ডর আমার কাছে কত টাকা পায়, সেটা আমরা এখান থেকে দেখতে পারি। এরপর হচ্ছে যে পারচেজ ওভারভিউ, আমি কত টাকার মাল পারচেজ করলাম, তার কি অবস্থা, বাকি কতটুকু আছে, সেই জিনিসগুলো আমি এখান থেকে দেখতে পাবো। স্টক এক্সপায়ারেশন, কোন কোন মেডিসিনে আমার ডেট এক্সপায়ার হয়ে গেছে, আমি যে মেডিসিনগুলোতে পারচেজ করার সময় এক্সপায়ার ডেট দিয়ে রেখেছি, সেখান থেকে যদি আমি সেইভাবে বিক্রি করি, তখন আমি এক্সপায়ার ডেটগুলো দেখতে পাবো। বিশেষ করে আমাদের যেগুলো দামি মেডিসিন থাকে, সেক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারি। এরপর হচ্ছে স্টক ডিটেলস। স্টক ডিটেলস হচ্ছে আমরা যখন কোনো মেডিসিন বা কোনো প্রোডাক্ট পারচেজ করি, তখন প্রত্যেকটা কোনো না কোনো ইনভয়েসের মাধ্যমে পারচেজ করি। তো একটা প্রোডাক্টের পুরো লাইফ সাইকেলটা দেখা যায়, যে এই প্রোডাক্টটা আমি যখন পারচেজ করলাম তখন কিভাবে আমরা এটা পারচেজ করলাম। জিনিসটা হচ্ছে আমরা স্টক ডিটেলসে দেখতে পাই। আমরা প্রথমত মেডিসিনের যে অপারেশন সেটা নিয়ে একটু ডিসকাস করে আসি। এখানে কি কি আছে, এখানে আপনি যদি দেখেন অ্যাড সেলস আছে, সেলসের লিস্ট আছে, হোল্ড সেলস আছে, অ্যান্ড্রয়েড সেলস আছে। অ্যান্ড্রয়েড সেলস মানে হচ্ছে আমাদের সাথে এই সফটওয়্যারের সাথে একটা অ্যান্ড্রয়েডের ইন্টিগ্রেশন আছে, যেখান থেকে যে আমার অ্যান্ড্রয়েডে আমি কতটুকু সেলস করেছি সেটা আমরা এখান থেকে দেখতে পাবো, এবং এখান থেকে আমরা এটাকে প্রসেস করতে পারবো। তারপরে সেলস রিটার্ন আছে, কাস্টমার আছে, নোটপ্যাড আছে। নোটপ্যাড হচ্ছে অন কাইন্ড অফ কিছু লিখে রাখা, যে আমার কোনো কিছু লিখে রাখা দরকার আজকের দিনের জন্য, সেটা আমি এখানে লিখে রাখতে পারি। আচ্ছা, এরপর আছে পারচেজের ভিতরে আমরা দেখতে পাই যে ম্যানেজ পারচেজ, যেখানে পারচেজের লিস্ট থাকবে এবং আমি এখান থেকে নিউ পারচেজ করতে পারি। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড, যেখানে আমি এটা আমার অ্যান্ড্রয়েডের সাথে ইন্টিগ্রেটেড, যেখান থেকে আমি পারচেজের ইনভয়েসগুলো আমি অ্যান্ড্রয়েড থেকে এন্ট্রি দিলে আমার এখানে চলে আসবে এবং সেটাকে আমি প্রসেস করতে পারবো। ইনস্ট্যান্ট পারচেজ, যেটা খুবই ইন্টারেস্টিং আপনাদের জন্য যারা মেডিসিনের দোকান, কারণ আপনারা যখন প্রোডাক্ট সেলস করেন তখন দেখা যায় ইনস্ট্যান্ট কিছু পাশের দোকান থেকে কিছু প্রোডাক্ট এনে আমাদের কাস্টমার কাছে বিক্রি করতে হয়, যেটার জন্য আমরা এটাকে বলি ইনস্ট্যান্ট পারচেজ। এই ইনভয়েসটা আমরা কিভাবে করি সেটা আপনাদেরকে পরে দেখাবো। আমরা জাস্ট একটু নেভিগেশনে একটা বর্ণনা দিয়ে আসছি। প্রি পারচেজ, আপনি ভেন্ডরদেরকে প্রি পারচেজের একটা ইনভয়েস পাঠাতে পারেন, সেটার জন্য আপনি ইনভয়েসগুলো ক্রিয়েট করে রাখতে পারেন এবং এই প্রি পারচেজ থেকে আপনি পারচেজের একটা ইনভয়েস তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার টাইম রিডিউস হয়। আচ্ছা, ভেন্ডর, এখানে আমরা আমাদের যে ভেন্ডরগুলি দরকার হয়, যাদের কাছে আমরা মাল কিনি, তাদেরকে আমরা এখানে ভেন্ডরগুলিকে আমরা ক্রিয়েট করতে পারি। ভেন্ডর এখানে আমাদের যেগুলি আছে আমরা আপডেট করতে পারি। এই কাজগুলো আমরা ভেন্ডর ভিতরে করে থাকি।
একদম স্টক আইটেম ডিটেলস, স্টক হিস্টরি, স্টক রিলেটেড যত আমাদের থাকে সেগুলো আমরা স্টকের ভিতরে রেখে দিচ্ছি। আমরা ওভারঅল এটা ডিসকাস করার পরে আমরা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আসুন আমরা এরপর আমাদের অ্যাকাউন্টিং এও এরকম অনেকগুলো মেনু আছে যেগুলো বিভিন্ন কাজে আমরা ইউজ করে থাকি। তো আমাদের সর্বপ্রথম একটা দোকান চালু করতে বা দোকান করতে আমাদের কিছু টাকার দরকার হয়, আমাকে যেটাকে বলি ইনিশিয়ালি ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্টটা কিভাবে আমরা করে থাকি সেখান থেকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা একটা ডাবল এন্ট্রি বলি, যেটা জার্নাল বলে, এটাকে আমাদের অ্যাকাউন্টিং এর ভাষায় বলে জার্নাল। আর এই জার্নালটা আমরা সফটওয়্যারের মাধ্যমে ক্রিয়েট করে আমার সিস্টেমের ভিতরে টাকা আমি অ্যাড করতে পারি। যেমন আমরা একটা নতুন একটা জার্নাল ক্রিয়েট করলাম, এখানে আমরা বলবো ক্যাশ ইন হ্যান্ড, যেখানে আমি ক্যাশের মাধ্যমে ক্যাশে টাকা নিব। কত টাকা নিব? ধরুন 1 লাখ টাকা নিলাম। এরপরে আমি কি করব? আমি বলবো ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, যেহেতু এই টাকাটা আমার কোথা থেকে আমি কি হিসেবে দিয়েছি? ক্যাপিটাল হিসেবে দিয়েছি। কত টাকা কে দিয়েছে? যদি আপনাদের কোনো সাব অ্যাকাউন্ট থাকে দিবেন, না থাকলে দিতে হবে না। যদি একজন মালিক থাকে সেক্ষেত্রে সাব অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। যদি মাল্টিপল শেয়ার থাকে সেক্ষেত্রে আপনি সাব অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। যেহেতু আমরা মনে করতেছি আমাদের এখানে একজন ওনারশিপ, সেই হিসেবে আমরা সফটওয়্যারটা আপনাদেরকে প্রেজেন্টেশন করব। তো আমরা এখানে দেখলাম যে আমরা ডেবিট করেছি 1 লাখ টাকা, যেটা আমাদের ক্যাশে নিয়ে আসছি। ক্রেডিট করেছি 1 লাখ টাকা, যেটা আমরা এই ক্যাপিটাল ইনভেস্ট বিষয়ে আমাদের দেওয়া আছে। তো আমরা এখানে একটা নোট রেখে দিতে পারি, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এটা আমি সেভ করলাম, সেভ হয়ে গেল। দেখুন আমাদের যখন সেভ হয়েছে এই টাকাটা আমাদের 1 লাখ টাকা চলে আসে। আসলে এটা এখন আমি ডিলিটও করতে পারি, এডিটও করতে পারি। এটা আপনাকে সলভ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এটাকে অ্যাপ্রুভ করতে পারেন। কিভাবে অ্যাপ্রুভ করবেন? যদি আপনি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করেন দেন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই তখন দেখবো আমাদের ক্যাশে অনেকগুলো টাকা বেড়ে গেছে। এখন আগে ছিল 30,000 টাকা, এখন আমার 1,30,000 টাকা হয়েছে। আচ্ছা, আমাদের যখন ক্যাশে আমাদের টাকা চলে আসছে, এখন আমরা দুইটা কাজ করবো। একটা হচ্ছে আমরা পারচেস করতে আমাদের স্টক থাকে। তো আমরা মেডিসিনের জন্য, যেহেতু মেডিসিনের নামগুলি কমন থাকে, তো আমরা একটা রেডি স্টক আপনাদেরকে দিয়ে থাকি, যেটাকে আমরা বলি যেটাকে রেডি স্টক। এই স্টকের ভিতরে ওভারঅল আপনার 10,000 প্লাস মেডিসিন দেওয়া আছে। হয়তো কিছু মেডিসিন আপনাদের আরো নতুন করে অ্যাড করতে হবে, আর কিছু এখান থেকে বাদ যাবে, সেটা আপনার অঞ্চল ভেদে ডিপেন্ড করে। আরেকটা বিষয় হচ্ছে এখানে আমাদের এমআরপি প্রাইস দেওয়া থাকে, যেটা হচ্ছে আপনি চাইলে আপনি এটাকে এডিট করে দিতে পারেন, এবং এখানে আপনি ইনলাইনে পিভি মানে পারচেস প্রাইস আপনি এডিট করে নিতে পারেন। আমরা পিভিকে সবসময় পারচেস প্রাইসকে পিভি প্রাইস বলে থাকি শর্টকাট লেখার জন্য। এখানে আপনার অনেকগুলোই আছে, যেমন চেঞ্জ করতে পারেন এখানে প্যাক, প্রি অর্ডার কোয়ান্টিটি, মিনিমাম কোয়ান্টিটি। এইরকম আমাদের একটা স্টক আমরা যারা আমাদের ইউজার হয়, যারা আমাদের স্টোরগুলি, যারা আমাদের কাস্টমার হয়, তাদেরকে আমরা এরকম একটা রেডি স্টক দিয়ে থাকি। এরপরে যদি আপনি চান আপনার মতো করে আপনি এখানে অ্যাড স্টক করে নতুন আইটেম অ্যাড করতে পারেন। এই অ্যাড করার পলিসি একটু ভিন্ন রকমের। যেমন যদি আমি একটা এখানে লিখি কিছু, এটা চলে আসবে। দেখুন এখানে অনেকগুলো প্রোডাক্টের নাম চলে আসছে। এই প্রোডাক্টগুলি আপনার লাগতে পারে, যেটাকে আমরা বলি আমাদের একটা গ্লোবাল স্টক থাকে। এখানে আমরা 50,000-এর কম বেশি একটা স্টক দেওয়া আছে, হয়তো কিছু ডুপ্লিকেটও থাকতে পারে। যেমন এটা থেকে আপনি আপনার মেডিসিনটাকে সিলেক্ট করতে পারেন, আপনার কোন মেডিসিনটা এখন দরকার, শুধু সিলেক্ট করলে হয়ে যাবে। যেমন আমরা একটা মেডিসিন, এটাকে আমরা বললাম এটা আমাদের দরকার। আমরা এই মেডিসিনটা কিসে বিক্রি করি? আমরা বিক্রি করি পিসে, সেক্ষেত্রে আমরা পিসটা বলে দিতে পারি। আমার যদি কোনো র্যাক ইউজ করে থাকি, আমি র্যাকের নাম্বারটা দিয়ে দিতে পারি। এখানে আমার 8 নাম্বার র্যাকে এটা ইউজ। আমি এরপরে কি করতে পারি? পারচেস প্রাইসটা আমি এমআরপি প্রাইসটা বলে দিতে পারি। সেক্ষেত্রে আমি যদি সেভ দিই, এটা অ্যাড হয়ে গেল। এরপরে যদি আপনি চান যে আপনি আপনার মতো করে কিছু একটা লিখবেন, যেমন আপনি লিখতে চাচ্ছেন হরলিক্স, যেটা দেখেন এখানে হরলিক্সও কিছু জিনিস দেওয়া আছে। সো আপনি হরলিক্সটাকে আপনি লিখবেন হরলিক্স 1 কেজি। এটা আপনার লেখা, যেটা আপনার মতো করে আপনি লিখতেছেন কেজি। তো সেক্ষেত্রে আপনি কি করলেন? তাহলে পিস, এখানে আপনি বললেন সেটা হচ্ছে 250 টাকা। এইটা কিন্তু কোনো মেডিসিন না, বাট কিন্তু আপনি চাইলে এটা আপনার মতো করে আপনি অ্যাড করে দিতে পারেন, যেখানে আমরা র্যাকও অ্যাড করে দিতে পারি। এটা হচ্ছে আমার মতো করে আমি যা লিখবো তাও লেখার সুযোগ এখানে আছে। কারণ একটা মেডিসিনের দোকানে সবসময় মেডিসিনের সাথে কিছু সাপ্লিমেন্টারি জিনিস
আমরা বিক্রি করে থাকি, যেটা আমাদের মেডিসিন না, বাট আমাদের মেডিসিন স্টোরে বিক্রি করা হয়। তো আমরা এটাও অ্যাড করতে পারি। এটা হচ্ছে আমার জন্য, আমি এটা অ্যাড করে নিলাম। এবার আমরা দেখি আমাদের এই প্রোডাক্টগুলিকে আমরা যদি একটু সার্চ করতে চাই, যেমন আমরা একটু আগে হরলিক্স লিখলাম, তো আমরা যদি হরলিক্স লিখে এখানে সার্চ দিই, দেখুন এখানে হরলিক্সটা চলে আসছে। আমরা হরলিক্স 1 কেজি বলেছিলাম। এটাকে আপনি এখানে সার্চ না দিয়ে যদি চান এখান থেকে আপনি সার্চ দিবেন, সেটা আপনি করতে পারেন, এটাও তাহলে চলে আসবে। দেখুন এই প্রোডাক্টটা আমরা দাম বলে দিচ্ছি 250 টাকা, সেটা চাইলে আমি আবার চেঞ্জ করে বলতে পারি না, এটা 350 টাকা হবে। সে মনে করেন এটাকে আমি বলবো 350 টাকা। এখানে আমি ইনলাইনে এডিট করে দিতে পারি, খুব সহজে আমার এই কাজটা হয়ে যাচ্ছে, যেটা জন্য আমাকে আবার এডিটে যেতে না হচ্ছে না। তো এরপর হচ্ছে এখান থেকে আমি বিভিন্ন অনেক কিছু সার্চ করতে পারি, যেমন আমার কারেন্ট স্টকে কোন মালগুলি আছে এবং সেই মালগুলির স্টক কোয়ান্টিটি আমি বলে দিতে পারি, এই কোয়ান্টিটি থেকে এই কোয়ান্টিটির ভিতরে কোন প্রোডাক্টগুলি আছে। যদি আমি বলি কারেন্ট কোয়ান্টিটি, আমি বললাম যে এখানে আমার 100 থেকে 1000 এই রেঞ্জের ভিতরে যে প্রোডাক্টগুলি আছে সেগুলো আমাকে শো করে, সিস্টেম থেকে শো করতে পারে। তারপর আমি চাইলে আমার এমটি স্টক কোনগুলি, যেখানে আমার শুধু আমার নাম আছে কিন্তু স্টকগুলি নাই, স্টকগুলি কোনো প্রোডাক্ট নাই, সেগুলো আমি ডিলিট করতে চাই, সেটা আপনি চাইলে ডিলিট করতে পারেন। তারপর হচ্ছে আপনার এমটি সেলস, যেমন এখানে অনেক প্রোডাক্ট আপনি অ্যাড করে রেখে দিয়েছেন কিন্তু এই প্রোডাক্টগুলি কোনো সেলস হয়নি, সেই কোন প্রোডাক্টগুলি সেটা কোয়ান্টিটি আপনি বলে দিতে পারেন যে এই রেঞ্জের চেয়ে বেশি আছে, সেটা পারেন। আপনার কোন সেলসগুলি মাইনাসে চলে গেছে, কিন্তু আপনার সেলস আপনার দোকান থেকে হয়েছে অথচ আপনার কাছে মাইনাস হয়ে আছে, বা আপনি কোথা থেকে এগুলি করেছেন কিন্তু প্রসেস করেননি, সেটা আপনি এখান থেকে দেখতে পারেন। যদি আপনি সিস্টেমে ওপেনিং কোয়ান্টিটি দিয়েছেন সেটা দেখতে পারেন। তারপর হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি, আমরা মিনিমাম কোয়ান্টিটি ইউজ করে থাকি হচ্ছে আমাদের শর্ট লিস্ট করার জন্য। তো আপনি এখান থেকে চাইলে মিনিমাম কোয়ান্টিটি দিয়ে দিতে পারেন এবং সেটাকে আপনি সার্চ করতে পারেন যে আমি কি মিনিমাম কোয়ান্টিটি। আর একটা আমাদের এখানে একটা জিনিস আছে যেটা একটু খেয়াল করবেন, যে রিঅর্ডার। এই রিঅর্ডারটা হচ্ছে হলো যখন আমি কোনো পার্সেস তৈরি করব তখন আমি একটা রিঅর্ডার দিয়ে রাখতে পারি, এই প্রোডাক্টগুলি আমি যখন অর্ডার করি কত কোয়ান্টিটি দিয়ে অর্ডার করি মিনিমাম, এটাকে আপনি আবার চাইলে চেঞ্জ করতে পারেন। এ হচ্ছে আমাদের স্টকের, যদি স্টকটা নিয়ে বলি তাহলে স্টকটা হচ্ছে আমাদের এইরকমই এবং এটার আরো ডিটেলস থাকে, তো সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এখন শুধু আমরা স্টকটা দেখলাম যে স্টকে আমাদের কি কি মেডিসিন আছে, এটা আপনারা এখানে দেখতে পারেন। এখানে আরো কিছু মেডিসিনের এখানে আছে ব্র্যান্ড নেম, যদি আমি স্কোয়ার দিয়ে সার্চ দিই সেক্ষেত্রে স্কোয়ারে যত মেডিসিন আছে, স্কোয়ার এন্ড হার্বালস আছে একটা, আমরা স্কোয়ার দিয়ে সার্চ দিলে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস যেগুলি সেগুলো আমরা এখানে ক্লিক করলে চলে আসবে। এখানে স্কোয়ারে যত মেডিসিন আছে সব চলে আসছে এবং এটা দেখেন 5 পৃষ্ঠা পর্যন্ত চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি 5-7 পৃষ্ঠা, অনেকগুলি আপনাদের স্কোয়ার মেডিসিন আমাদের কাছে কত আছে 817, ঠিক আছে, হয়তো আরো কম বেশি আছে, যেটা লাগলে আপনারা আবারও অ্যাড করে নিতে পারবেন। এ হচ্ছে আমাদের মেডিসিনের একটা ডাটাবেস। এখন আমরা চাই যে মেডিসিনের এই যে জিনিসটা দেখলাম সেটাকে আমরা এখন পারচেস করব, আমাদের দোকানের জন্য আমরা কিছু মেডিসিন পারচেস করতে চাই। তো আপনি পারচেস করার জন্য এখান থেকে গিয়ে আপনি অ্যাড পারচেস বলবেন। আচ্ছা, অ্যাড পারচেস যখন আপনি করবেন তখন আপনাকে কি করতে হবে, আমরা একটু কাজ করি, আমরা একটা মেডিসিনের একটা স্কোয়ার আমরা ডাটাবেস রেখে দেবো পাশে, যাতে আমরা স্কোয়ার প্রোডাক্টগুলি যেন ইজিলি সার্চ করে দিতে পারি। আমরা এখান থেকে স্কোয়ারটা রাখলাম, এখান থেকে আমরা যদি সেকেন্ড পেজে যাই আপনাদের অনেক পরিচিত নাম এখানে পেয়ে যাচ্ছেন। আমরা এই মেডিসিন থেকে এখানে অ্যাড করব, যেমন এখানে চলে আসছে। এই মেডিসিনের দাম আছে এমআরপি 4 টাকা। তো আমাদের সফটওয়্যারে যখন আপনি এখানে এন্ট্রি দিবেন তখন আপনি শুধু কোয়ান্টিটি দিবেন। কারণ এখানে আমি বললাম 200, আমি অ্যাড দিব, আমার এখানে চলে আসবে। সরি, আবার একটু লিখি, আমি এখান থেকে প্রোডাক্ট প্রথমত সার্চ করে চলে আসলো, যে আমি কোয়ান্টিটি বললাম 200, আমি এখানে চাইলে এমআরপি এক্সপায়ার ডেট আমি দিয়ে দিতে পারি, একটা ডেট দিলাম। আমার এমআরপি নর্মালি আমি দিব না, যদি কোনো প্রোডাক্টের প্রাইস চেঞ্জ হয় তখন আমরা আরেকটা প্রোডাক্ট এখান থেকে নিয়ে নিই, যেটা হচ্ছে ক্যাপসুল আইভি। আমরা এখান থেকে আইভিটাকে সার্চ করলাম, আইভি চলে আসছে 10 টাকা করে। সে মনে করেন আপনি এটাকে 100 প্রোডাক্টের দাম হচ্ছিল 10 গুণে 1000 টাকা, সো এই প্রোডাক্টের দাম বেড়ে গেছে, এখন হয়ে গেছে 1200 টাকা। আমি টোটাল এখানে 1200 টাকা দিয়ে দেবো, আমি চাইলে এটাকে এক্সপার্ট দিতে পারি। দেখুন 1200 টাকা যখন বলেছি সে সিস্টেম অটো এটাকে 12 টাকা করে এমআরপি প্রাইস
করে নিয়েছি। তো আপনাদের কাছে আমরা যেটা এখন দেখাবো এখানে, এটা খুব ইম্পর্টেন্ট, যে আমরা যখন ভেন্ডরদের থেকে যে ইনভয়েসটা পাই, সেখান থেকে আমরা কোনোভাবে বুঝতে পারি না এই ইনভয়েসে আমাদেরকে কত পার্সেন্টেজ সে ডিসকাউন্ট দিয়েছে বা এটার আসলে পারচেজ প্রাইস কত। এটা সহজ করার জন্য আমরা সবসময় পারচেজ ইনভয়েসটা এমআরপি প্রাইস দিয়ে করে থাকি। দেন এখানে কি হয়, যখন আমি এখন ভেন্ডর সেট করলাম স্কোয়ার ইনভয়েসে, যখন আমাদের কাছে ভেন্ডর নিয়ে আসে তখন বলে যে ভাই আপনি আমাকে 2000 টাকা হয়েছে, আপনি আমাকে 1750 টাকা পে করেন, আপনার এখানে নিচে আমরা টাকাটা দিই। তো আমরা যখন 1750 টাকা পে করি তখন আমি ইজিলি দেখতে পারি যে আমাকে সে 12.5% ডিসকাউন্ট দিয়েছে। এখানে এই টাকাটা দিলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আমাকে কোম্পানি কত পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়েছে। আমরা এখন যদি সেভ করি, সেভ করার আগে একটা জিনিস শেয়ার করি, এখানে আপনি চাইলে ভেন্ডরতে যে ইনভয়েস নাম্বার থাকে সেটা দিয়ে দিতে পারেন। যে আমরা এটাকে কনফার্ম করি। এখন কনফার্ম করলে আমরা দেখি এখানে যে পিভি প্রাইস, যেটা আমরা আপনাদেরকে আগে বলেছি, তো পিভি প্রাইস হচ্ছে পারচেজ প্রাইস আর এমআরপি প্রাইস, দুইটি হচ্ছে সেম। তো এটার কাজ হলো যখন আপনি অ্যাপ্রুভ করবেন তখন এই 12%-এর জন্য 12%-এর মানে আমার কত পিভি প্রাইস হওয়া উচিত সেটা এখানে জেনারেট হয়ে যাচ্ছে। মনে করেন এটাকে যদি অ্যাপ্রুভ করি, খেয়াল করবেন, দেখুন এখন আমার পিভি প্রাইসের দাম কমে গেছে, 10 টাকা 55 পয়সা গেছে, 3 টাকা 5 পয়সা গেছে। আসুন আমরা এই প্রোডাক্ট এখন সেলস করবো। আমরা পারচেজ করেছি, আমাদের স্টক একটু চেক করে নিতে পারি। সেক্ষেত্রে আমাদের স্টকে কি হলো দেখুন, আমরা যদি এই পেজটি রিফ্রেশ দিই তখন আমরা দেখতে পাবো যে দেখুন আমরা 100 প্রোডাক্ট, এই প্রোডাক্ট 100 নিয়েছিলাম, সেটা এখানে আমাদের এখানে স্টকে চলে আসছে। আমরা যদি এখানেও সার্চ দিই সেটাও চলে আসবে। দেখুন চলে আসছে আমরা 100। এখন আমি এই প্রোডাক্টটাকে চাইলে বিক্রি করব। আসুন আমাদের এই ইউনিট ওপেন করে রেখে আমরা একটা সেলস করি। আমরা আসি ম্যানেজ সেলসে গিয়ে সেলস করি। এখানে আমি কি করব, ইনিশিয়ালি আমি প্রোডাক্টটাকে লিখবো, লিখলে আমার কাছে চলে আসছে। দেখুন এই প্রোডাক্টটা আমার কাছে কত পিস আছে, এখানে 100 পিস আছে। এটার পারচেজ প্রাইস কত, 10 টাকা 5 পয়সা। এখন আপনি সেলস করবেন, মনে করেন 110 পিস সেলস করলেন, অ্যাডে ক্লিক করলে অ্যাড হয়ে গেল। এটা আমরা করলাম। আমরা চাই আরো একটা প্রোডাক্ট আমাদের সেলস করতে, সেটা আমাদের আচ্ছা আমরা একটা প্রোডাক্ট, এখানে আমরা আর একটা প্রোডাক্ট অ্যাড করেছিলাম, সেটা দেখি কি প্রোডাক্ট অ্যাড করেছিলাম। আমরা আমাদের পারচেজ ইনভেস্টিগেটর চেক করে নিই। আমরা দেখেন এখান থেকে ভিউ, এটা হচ্ছে আমাদের চোখ থেকে আমরা দেখি এটা অ্যাপ্রুভ, এটা আর কোনো চেঞ্জ করা যাবে না। আমরা ভিউ করলে দেখতে পাবো এখানে কি কি প্রোডাক্ট ছিল। এই প্রোডাক্ট আমরা দেখি, ঠিক আছে। তো আমরা এখন কি করব, এই প্রোডাক্টটাকে আমরা এখানে সিলেক্ট করব। অনেক সময় আমাদের যেটা হয় যে অনেক প্রোডাক্ট আছে আমাদেরকে ইনলাইনে বিক্রি করতে ডিসকাউন্ট দিতে হয়। যেমন এই প্রোডাক্টটাকে আমাদের ইনলাইনে আমাদের 4 টাকা করে কিনে আমাদের বললো কাস্টমারকে এই একটা প্রোডাক্টে আমাদের 2% ডিসকাউন্ট দিতে হবে। সো আমরা এটাকে চাইলে এখানে আমরা ডিসকাউন্ট দিয়ে দিতে পারি। যেমন এখন দেখেন হয়ে গেছে, 4 টাকা ছিল এমআরপি প্রাইস, এখন আমাদের ডিসকাউন্টে যেটা হওয়ার কথা ছিল সেটা এখানে হয়ে গেছে। এরপর আসুন আমরা দেখি এখানে আমাদের এখন যখন আমরা ইনভয়েসটা প্রসেস করব তখন আমরা দেখতে পারবো যে এই ইনভয়েসটা আমার কতটুকু প্রফিট। তো দেখুন এখানে আমাদের প্রাইস আসছে 199 টাকা। চাইলে আমি এখানে আবারও একটা তাকে ফ্ল্যাট ডিসকাউন্ট দিতে পারি। যেমন আমি যদি তাকে 4 টাকা ডিসকাউন্ট দিই সেটা আমি এখানে করতে পারবো, অথবা আপনি এটাকে পার্সেন্টেজও ডিসকাউন্ট দিতে পারবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি এখানে প্রফিট দেখতে পারেন। আপনার জন্য দুইটা অপশনই অ্যাভেলেবেল। একটা হচ্ছে আপনি ইনলাইন আইটেমের ভিতরে ডিসকাউন্ট দিতে পারেন, টোটালের উপরে আপনি ডিসকাউন্ট দিতে পারেন। এখানে আপনি এই যে টাকাটা রিসিভ করছেন কিসে করছেন, ক্যাশে, ব্যাংকে না মোবাইলে। ক্যাশ, ব্যাংক, মোবাইল, তিনটা মানে অপশনই আমাদের আসলে সেলস হয়ে থাকে। যেমন মোবাইল আমি যদি দিয়ে থাকি, কোন মোবাইল অ্যাকাউন্টে আমি রিসিভ করবো, এখানে আমি এখন মোবাইল দিয়ে রেখেছি, আমার মোবাইল অ্যাকাউন্টে আসবে কোন মোবাইল অ্যাকাউন্টে আমি রিসিভ করছি। যখন আমি ব্যাংক দেবো ব্যাংকের অ্যাকাউন্ট চলে আসবে আপনাদের, যেগুলো আপনি আগে ক্রিয়েট করে রাখবেন। এরপরে আপনি যদি কখনো বাকি বিক্রি করেন, যদি আপনার এক্সিস্টিং কাস্টমার হয় সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনি নতুন করে কাস্টমার অ্যাড করতে পারেন, অথবা যদি আপনার কোনো এটা নতুন একদম নগদ সেলস হয় সেক্ষেত্রে আপনি এখানে ডাইরেক্ট দিয়ে দিতে পারেন। তো আমরা আপাতত আমাদের কাছে 191 টাকা আসছে, তো সে আমাদের কাছে 200 টাকা পে করলো। আমরা দেখলাম হচ্ছে তার কাছে 9 টাকা আমাদেরকে রিটার্ন করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আমরা এখানে একটা মেসেজ দিচ্ছি, এই মেসেজটা হচ্ছে আপনি এখানে মাল্টিপল মেসেজ রাখতে পারেন। সেটা হচ্ছে একটা ইনভয়েসের সাথে আপনি মেসেজটা দিয়ে দিতে পারেন। এই মেসেজের কাজ হচ্ছে হলো
যে আপনি কোন ইনভয়েসের সাথে কোন মেসেজ আপনি অ্যাপ্লাই করবেন, সেটা আপনার মতো করে আপনি বানিয়ে নিয়ে সেটা এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমরা ধরেন এই মেসেজটা এই ইনভয়েসের জন্য বলে দিলাম। যদি বলি এখন যদি আমি প্রিন্ট দিই, আমরা একটা প্রিন্টের ইনভয়েস পাবো, যেটা দেখতে হচ্ছে এইরকম। এখানে আমাদের কোম্পানির নাম থাকতেছে, বিল নাম্বার থাকতেছে, সেলস বাই কে করছেন, কোন ডেটে করছে, আর পেমেন্ট মোড বলা আছে। কাস্টমার হচ্ছে কাস্টমার যদি কোনো কাস্টমার না থাকে সেক্ষেত্রে হয় ডিফল্ট কাস্টমার, তার মোবাইল নাম্বার এখানে চলে আসছে। এখানে দুইটা আমরা প্রোডাক্ট সেলস করেছি, সেই প্রোডাক্ট দুটো চলে আসছে। আপনি যে মেসেজটা এখান থেকে দিয়ে দিয়েছেন সেই মেসেজটা এখানে চলে এসেছে। এ হচ্ছে আমাদের প্রিন্টারে প্রিন্ট। এখন দেখুন আবার আপনার প্রোডাক্টটা সেলস হয়ে গেছে, এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আপনি চাইলে আবার নতুন করে সেলস করতে পারেন। এখন আমরা এখান থেকে কি করতে পারি, ইনস্ট্যান্ট পার্সেল, যেটা আমরা একটু আগে ডিসকাস করেছিলাম, যেটা আপনাদের খুবই দরকার হয়। আপনার পাশে কোনো দোকান থেকে যে প্রোডাক্ট নিয়ে থাকেন, বলেন আপনি বলেন জননী ফার্মেসি, আপনি এখানে কোনো একটা মেডিসিন সার্চ করতে পারেন। যেমন বলি আমরা কি বলবো, অ্যালার্ট্রোল বলি, অ্যালার্ট্রোল। আপনি এই ওষুধটা আপনার দরকার, যেটা আপনার দোকানে ছিল না, তো আপনি এখান থেকে কি ওষুধটা নিয়ে আসছে সেটাকে নাম বললে সে এগুলো হচ্ছে ইউজারের আইডি। তো এখান থেকে একটা আইডি বলে দিলেন কোন ইউজার। তো আপনি পার্সেজ আমি নতুন করে আমি যে পার্সেজগুলো আমি করেছি সেগুলো এখানে চলে আসছে। যেমন এই টাকায় 1000 টাকা আমার কাছে পায়, আমি চাইলে এই স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে আমি 1000 টাকা পে করতে পারি। যেমন ধরুন স্কয়ার ফার্মাসিউটিক্যালস আমি বললাম সে চলে আসছে 1000 টাকা পায়, আমি তাকে বললাম 500 টাকা পেমেন্ট, কিসের, ক্যাশে, বলুন ক্যাশ হয়ে গেল, অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ হয়ে গেল। দেখুন এখন 500 টাকা চলে আসছে। এখানে আপনি আপনার ডেইলি যে এক্সপেন্সটা করে থাকেন সেটা এখান থেকে করতে পারেন। যেমন এখানে এক্সপেন্স, আপনি এক্সপেন্স করবেন কিসের পারপাস, কে করেছে এক্সপেন্স, কার হাত থেকে হয়েছে, ধরুন এই ভদ্রলোকের হাত থেকে হয়েছে, কিছু হয়েছে ক্যাশ, কোন খাতে হয়েছে, সে মনে করেন আপনার এন্টারটেনমেন্ট বললেন কয় টাকা হয়েছে, 10 টাকা, 100 টাকা হয়েছে। এখানে আপনি চাইলে একটা স্কুল দিয়ে দিতে পারেন, রিমার্ক লিখে দিতে পারেন, পেমেন্ট দিলাম, অ্যাপ্রুভ করবো। আগে বলেছি সাপোজ আমাদের অ্যাপ্রুভ থাকে, অ্যাপ্রুভ হয়ে গেল। এখন যদি আমি আমার ক্যাশ ওভারভিউ দেখতে চাই, দেখি আমাদের ড্যাশবোর্ডে কি ক্যাশ হয়েছে। দেখুন এখানে আমাদের ক্যাশ কিন্তু এখন 1700 টাকা আমরা পে করেছি, 1750 টাকা পে করেছি, 365 টাকা আমরা সেলস করেছি, 100 টাকা আমরা এক্সপেন্স করেছি। যদি আমি এখানে মোরে ক্লিক করি কি দেখতে পাই, ক্যাশে আমার ওপেনিং ব্যালেন্স ছিল এই টাকাটা, যেটা আমাদের আগে আমরা যখন সফটওয়্যার আপনাদেরকে দেখাচ্ছি তখন ছিল। এখন আমাদের এখানে এই টাকাটা আমাদের টোটাল রিসিভ হয়েছে 341 টাকা সহ, আগে ছিল 1 লাখ টাকা জার্নাল থেকে, আর সেলস থেকে আসছে 341 টাকা। পেমেন্ট করেছেন এই টাকাটা, আপনার এখন কারেন্ট ব্যালেন্স হচ্ছে এই টাকা। দেখুন এখানে আমরা এই তারিখে আমরা শুরু করেছিলাম এই ডেমোটা, যে কারণে আমাদের 5 তারিখ কি হয়েছে, সেলস হয়েছিল এই টাকাটা, পার্সেস হয়েছে এই টাকাটা, ডিআর হয়েছে এই টাকাটা, মানে ডিআর হচ্ছে ডেবিট আমরা করেছিলাম সেই টাকাটা, দেন এইটার ব্যালেন্স ছিল। এই ব্যালেন্স আপনার পরের দিন চলে আসছে, সেলস আসছে, পার্সেস আসছে, আপনার ব্যালেন্স চলে এসেছে। আবার দেখুন এখানে আমরা কিছু টাকা ওপেনিং ছিল, ওপেনিং মানে হচ্ছে এই টাকাটা, তারপরে হচ্ছে আমার সেলস, পার্সেস, এক্সপেন্স, ডেবিট করেছি 1 টাকা, এখন আমার এই ব্যালেন্স। এইভাবে আপনি 1 মাসের টোটাল ডাটাটা এখানে দেখতে পাবেন। এই আইটেমটা আমি বললাম হতো রিপোর্ট ফর সেলস, সে আমাকে সেলসের রিপোর্ট দেখাচ্ছে। দেখুন এই আইটেমটা আমি সেলসে কতবার ইউজ করেছি সেটা এখানে চলে আসছে, কোন কোন ইনভয়েস আমার এই প্রোডাক্টটা সেলস হয়েছে সেটা আমি এখান থেকে ইজিলি দেখতে পারি। আবার একইভাবে আপনি পার্সেসও দেখতে পাবেন, যেখান থেকে আপনি এই প্রোডাক্টটা পার্সেস করছেন, কোন ইনভয়েস থেকে আপনি এটা পার্সেস করছেন, তখন কি প্রাইস ছিল সেটা আপনি এখান থেকে ডিটেলস দেখতে পাবেন। আমরা সফটওয়্যার থেকে দেখাই যে কোন আইটেমগুলি আপনার টপ সেলস হয়, সেটা আপনি লিমিট বলে দিতে পারেন 10টা বা 100, এবং ডেট বলে দিতে পারেন এই ডেট থেকে এই ডেট, ধরেন 1 তারিখ থেকে 8 তারিখ বা 7 তারিখ, এই ডেটের ভিতরে আমার 100 যেহেতু আমাদের এখানে নাই, সো যে আইটেমগুলি আমার টপ সেলস আসছে সেগুলো এখানে কিন্তু শো করেছে, এটা মাইনাস হয়েছে, কিন্তু সেলস কোয়ান্টিটি সবচেয়ে বেশি 50টা আইটেম। তারপরে হচ্ছে পার্সেস এবং সেলস ওভারভিউ, আমরা টোটাল কত টাকা পার্সেস করেছি, তার পেমেন্ট কত আছে, ডিউ কত টাকা আছে, এখানে আমার টোটাল সেলস কত করেছি, তার অ্যামাউন্ট কত, আমার ডিউ অ্যামাউন্ট কত আছে। এখন যদি আপনি এখানে দেখেন ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে, স্টক পার্সেস প্রাইসে কত টাকা আছে, তারপর হচ্ছে আপনার এখানে সেলস রিসিভেবল অ্যামাউন্ট আপনার কত আছে, পার্সেস আপনার কত টাকা পায়, যেটা হচ্ছে আপনার এখন কারেন্ট ব্যালেন্স। এটা দিয়ে আপনি বুঝতেছেন যে আমার কাছে টোটাল মাল এবং আমার কাছে যা পায় এবং আমি যাদের কাছে পাই তা দিয়ে আমার ব্যালেন্স হচ্ছে 1,77,946 টাকা। ঠিক আছে, এইভাবে হচ্ছে আপনাদের কাছে আপনাদের
মেডিসিনের ক্ষেত্রে যত ধরনের রিপোর্ট দরকার হয় বা মেডিসিনের শেষ করতে যা যা লাগে আমাদের কাছে ওভারঅল এই সফটওয়্যারের ভিতরে আপনি সব পেয়ে যাবেন। এবং আপনি যখন পারচেস করবেন তখন আপনি আবার এই ওপেনিং কোয়ান্টিটি দিয়ে দিতে পারেন। যেমন একটু দেখাবো আবার আপনাদেরকে, সেটা হচ্ছে যেমন এখানে আমি আসছি, এখন যদি আমি কোনো প্রোডাক্ট অ্যাড করি তো সেই প্রোডাক্টের সাথে আমার ওপেনিং কোয়ান্টিটি আমি দিয়ে দিতে পারবো। এটার অর্থ হচ্ছে যদি আপনি দেখাই বুঝতে পারবেন, যেমন এখান থেকে চলে আসছে, এর অর্থ হচ্ছে হলো এখান থেকে আপনি একটা প্রোডাক্ট দিবেন, আপনার যদি স্টকে কোনো কারেন্ট স্টক থাকে সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন, এবং যদি আপনার মাইনাস থাকে সেটাকে আপনি ধরে এখানে টোটাল কোয়ান্টিটি দিবেন। সে মনে করেন আপনি এখানে 100 আপনার আগে ছিল, এখন আপনি নতুন করে 50টা অ্যাড করছেন, তো এখানে অ্যাড করলে আমার ওপেনিং কোয়ান্টিটিতে এই 100 যে আমরা অ্যাড করলাম সেটা চলে যাবে। তার মানে এটা হচ্ছে আমার দোকান শুরু করার আগে। এই কাজটা আমরা খুব সহজ করে দিয়েছি, যেখানে আপনার এক মাসের ভিতরে আপনার দেখবেন আপনার স্টকটা ওকে হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা যত সহজ আপনাদের জন্য করা যায় সেই সলিউশনটা আমরা করে থাকি। আমরা যেমন পার্চেজের সময় আমি চাইলে নতুন করে অ্যাড স্টক ক্রিয়েট করতে পারি, আরো অনেক ধরনের আছে, আপনি চাইলে নতুন মেডিসিন ক্রিয়েট করে নিতে পারেন। হ্যাঁ, তো আপনি নতুন মেডিসিন সার্চ করতে পারেন, আপনি এখানে গ্লোবাল আইটেম সার্চ করতে, আমি চাইলে নতুন মেডিসিন এখানে একদম ফরম্যাট হয়ে আমি আবার নতুন করে অ্যাড করতে পারি। যেমন আমি এখানে যদি বলি নাপা, আমি এইটা বললাম, এটার ফর্ম টর্ম সব চলে আসবে, জেনেরিক নাম টম সব চলে আসছে। আপনি এখানে পাওয়ার বললেন 500, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি নতুন একটা মেডিসিন অ্যাড করতে পারেন। যেমন এখানে প্রাইস করলাম আমি 100 টাকা। ঠিক আছে, এইভাবে আমরা সলিউশনগুলি তৈরি করে রেখেছি যাতে আপনাদের কাজটা খুব সহজে হয়ে যায় এবং খুব ইজিলি আপনারা যেন আপনাদের কাজটাকে করতে পারেন এবং খুব দ্রুত সময় আমাদের সফটওয়্যার নিয়ে যেন আপনারা চলতে পারেন সেই ব্যবস্থা আমাদের এখানে অলরেডি করা আছে। তো আপনারা চাইলে এরপরে যদি আপনাদের কোনো প্রয়োজন আমাদেরকে নক করলে আমরা আপনাদের সহযোগিতা করবো।